যে কোনো দেশের পারমাণবিক বোমা কেন্দ্রে আঘাত মানেই চরম বিপদে পড়বে বিশ্ব। ধীরে ধীরে বিশ্ব ধ্বংসের দিকে এগিয়ে যাবে, নাই হয়ে যাবে এই পৃথিবীর মানুষ। ইরানের পারমাণবিক বোমায় আঘাত করলে বিশ্বের কি পরিণতি হবে তা কল্পনার বাইরে। তাই তো এ যুগে রথী মহারথীদের মনোযোগ কেবল পারমাণবিক বোমার দিকে। বিশ্বের পরাশক্তিধর দেশগুলো চাইছে ইউরেনিয়ামে ভরপুর করতে নিজেদের ভাণ্ডার, সেই সঙ্গে একে অপরের পরমাণু শক্তির লাগাম টানতে চাইছে। বিশেষ করে বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র চাইছে কোনো দেশ যেন অস্ত্রের দিক দিয়ে তাদের চেয়ে এগিয়ে না যায়, কেননা বিশ্বের কলকাঠি নাড়তে হলে মারণাস্ত্রের আধিপত্য তাদের হাতে থাকতে হবে। তবে যুক্তরাষ্ট্রের এই প্রোটোকলের তোয়াক্কা করে না মুসলিমদের কাণ্ডারি ইরান। শিয়া অধ্যুষিত দেশটি সবসময় যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে, যার ধারাবাহিকতা এখনও বজায় রেখেছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি ইস্যুতে ভাব করতে আসুক না কেন, এতে কোনো লাভ হবে না বলে হুঁশিয়ারি খামেনির। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে মোটেও ভালোভাবে নেবে না তেহরান। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে ইরানের সঙ্গে পুনরায় পরমাণু কর্মসূচির চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে 4 বার ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা পরোক্ষ বৈঠক করেন। তবে মূল ইস্যুতে ঐক্যমতে পৌঁছাতে না পারায় এখনও কোনো চূড়ান্ত ফলাফল আসেনি তাদের একাধিক বৈঠকেও। যুক্তরাষ্ট্র বলছে ইরানের ইউরেনিয়াম উৎপাদন কমাতে হবে, আর ইরান বলছে তারা যে ইউরেনিয়াম উৎপাদন করে তা তাদের দেশের বেসামরিক নাগরিকদের প্রয়োজনেই করে। পারমাণবিক বোমা বা মারণাস্ত্র তৈরিতে ইরান এসব ইউরেনিয়াম ব্যবহার করে না। যুক্তরাষ্ট্র যখন ইরানকে বশে আনতে ব্যর্থ হয়েছে, তখন ইরানের ওপর হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। মার্কিন গোয়েন্দা তথ্যে উঠে আসে চাঞ্চল্যকর এ তথ্য। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ জানায় ইরানের পারমাণবিক ফ্যাসিলিটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে গুছিয়ে আনা আলোচনাকে ভেস্তে দেওয়ার জন্য। এরপর থেকে ইসরায়েলের ওপর কড়া নজর রাখছে মার্কিন গোয়েন্দা বিভাগ। গত কয়েকদিন ধরেই ডোনাল্ড ট্রাম্পের বেশ অবাধ্য হতে দেখা যাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। গাজা ইস্যুতে ট্রাম্পের কথা শুনছেন না তিনি। এবার যদি তার মতের বিরুদ্ধে গিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করে, তবে তা কাল ডেকে আনবে ইসরায়েলের জন্য।